আজকে তিনটি স্টক ব্যবসা নিয়ে আলোচনা করব। আর এই ব্যবসাগুলা এতটাই সহজ যে কেউ করতে পারবেন। আপনি কোনো ব্যবসা করেন না, কিন্তু ব্যবসার হাতে খড়ি হিসেবে এই ব্যবসাগুলা যদি আপনি করেন তাহলে ব্যবসাটাও শিখতে পারবেন, প্রফিট মার্জিনও ভালো থাকবে। আর শুরুতে আপনি অনেক কম পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাগুলো যেহেতু করতে পারবেন, তাহলে এই লোকটা কে ছাড়ে? এলাচের স্টক ব্যবসা, মশলা জাতীয় যতগুলা পণ্য আছে, এই এলাচের স্টক ব্যবসাটা আমি এক নম্বরে রাখবো। এলাচটা কিন্তু বিদেশি পণ্য, বিদেশ থেকে আমদানি করা হয়, তাই আমাদেরকে জানতে হবে কোন কোন দেশ থেকে আমাদের দেশে এলাচ আমদানি করা হয়। যেমন গুয়েতেমালা থেকে 54% এলাচ আসে, অনেকেই জানেনই না। গুয়েতেমালা দেশ আছে, অনেকে নামই জানেন না। ভুটান থেকে আসে 26%, আর ইন্ডিয়া থেকে আসে 18%। বাকি যেটা ওইটা আমাদের দেশীয় এলাচ বা অন্য কোনো দেশ থেকে আসতে পারে। তো এই ব্যবসাটা করতে হলে আপনি শুরুতে সিজনটা জানবেন। যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, এই 5 মাস হচ্ছে আমাদের দেশে এলাচ আমদানি করা হয়ে থাকে। আর ঠিক এই সময়টাতে মালের দাম কম থাকে। দেশে যখন আমদানি বেশি থাকে তখন মালের দাম কম থাকে, আর ঠিক ওই সময়টাতে আপনাকে মাল কিনে স্টক করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি এই ব্যবসাটা কেন করবেন? চাহিদা কিন্তু সারা বছরই থাকে, দাম খুব বেশি ওঠানামা করে, এই জন্যই লাভের সুযোগ বেশি আছে। কি ধরনের এলাচ কিনে আপনি ব্যবসা করতে পারেন? যেমন বড় এলাচ আছে, মাঝারি এলাচ আছে এবং ছোট দানার এলাচ। আপনি 3 টাইপেরই মাল কিনে স্টক করতে পারেন। অথবা শুরুতে ব্যবসা যখন শুরু করবেন তখন একটা নিয়ে ব্যবসা করবেন, যেটা সবচাইতে বেশি চলে। ওইটা নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসাটা আগে দাঁড়াবে। এরপরে আপনি চিন্তা ভাবনা করবেন যে অন্য কোনো আইটেমের এলাচ নিয়ে ব্যবসা করা যায় কি না। আপনি বিক্রি করবেন কখন? যেমন রমজান মাস টার্গেট করতে পারেন, কোরবানি ঈদ আছে, অথবা আপনি বিয়ের সিজন আছে। যেমন শীত মৌসুম আসলে আমাদের দেশে বিয়ে শাদী বেশি হয়, ঠিক ওই সময়টা টার্গেট করে আপনি মাল কিনতে পারেন। মালগুলা কোত্থেকে কিনবেন? যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার মৌলভীবাজার, কৃষি মার্কেট, কারওয়ান বাজার, এইসব জায়গা থেকে। তাছাড়া জেলা শহরের পাইকারি মশলার মার্কেট থেকেও আপনি মাল কিনে মাল স্টক করতে পারেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন মশলার পাইকারি বাজার, মশলার খুচরা দোকান বা এই মশলার পাইকারদের কাছে আপনি এই মালগুলা বিক্রি করতে পারেন। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি নেন, ব্যবসার হাতে খড়ি হোক, ব্যবসাটা আগে বোঝেন, এরপরে আপনি বেশি পুঁজি ইনভেস্ট করবেন। শুরুটা অন্তত করেন। রক্ষণ পদ্ধতি খুবই সোজা। যেমন শুকনা জায়গায় রাখতে হবে, মাটি থেকে একটু উপরে মাচা তৈরি করে রাখতে পারলে এলাচটা খুব দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন আপনি। আর পাটের বস্তায় সংরক্ষণ করতে হবে, তাহলে আপনার মাল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। মুগ ডালের স্টক ব্যবসা আমাদের দেশে সবচাইতে নিরাপদ এবং চাহিদা সম্পন্ন ব্যবসা। আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন? যেমন সারা বছরই মুগ ডালের চাহিদা থাকে। তাছাড়া রমজান মাস, পূজা পার্বণ, বিয়ের অনুষ্ঠানে এই মুগ ডালের দরকার হয়ে থাকে, আর ওই সময়টাতে ডালের দাম অনেক বেশি থাকে। আর সবচাইতে বড় কথা, এই মুগ ডালের দাম কিন্তু খুব বেশি ওঠানামা করে। যে মালের দাম সবসময় ওঠানামা করে, ওই মালে লাভও বেশি। কোন ধরনের ডাল কিনে আপনি ব্যবসা করতে পারেন? যেমন দেশি মুগ ডাল, আমদানি করা মুগ ডালটা যেমন ভারত এবং মায়ানমার থেকে আমদানি করা হয়ে থাকে, এটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তবে ব্যবসা করার আগে আপনাকে সিজনটা জেনে নিতে হবে। যেমন এপ্রিল, মে এবং জুন, এই 3 মাস আমাদের দেশে মুগ ডালের সিজন। আর ঠিক এই 3 মাসের মধ্যেই বিদেশ থেকেও প্রচুর পরিমাণে ডাল আমদানি করা হয়। আমদানির সময় কিন্তু ডালের দাম অনেক কম থাকে। ঠিক ওই সময়টাতে মাল কিনে আপনার গোডাউনে স্টক করতে হবে। মালগুলা পাবেন কোথায়? যেমন
আপনি যদি কোনো মার্কেট থেকে কিনতে যান তাহলে ঢাকার শ্যামবাজার, খাতুনগঞ্জ, মৌলভীবাজার থেকে মালগুলা কিনে স্টক করতে পারেন। তাছাড়া জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকান থেকে মাল কিনেও স্টক করা যায়, যেহেতু আপনি মালটা সিজনে কিনবেন। সিজনে সব জায়গায় মালের দাম কম থাকে, তাই সিজনে কিনলে আপনি যেখান থেকেই কিনেন মালটা কম দামে কিনতে পারবেন। তাছাড়া কুষ্টিয়া, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মুগ ডালের চাষ হয়ে থাকে। ওইসব জেলার প্রান্তিক চাষি অথবা গ্রাম্য হাট থেকে আপনি এই মুগ ডাল কিনে স্টক করতে পারেন। সংরক্ষণ পদ্ধতি খুবই সোজা। যেমন আপনি বদ্ধ করে রাখবেন না, বাতাস যাতায়াত করে ওইসব ঘরে রাখবেন। মাটি থেকে একটু উপরে মাচা তৈরি করে রাখতে পারলে খুব ভালো। যদি আপনি পাটের বস্তায় রাখতে পারেন আরও বেশি ভালো। মুগ ডালে কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করলেই আপনার ব্যবসাটা হাতে খড়ি হয়ে যাবে। ব্যবসা বুঝে গেলে আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করলেন, তাই আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। তিলের স্টক ব্যবসা আরও একটি মজার ব্যবসা। চাহিদা সম্পন্ন কৃষি পণ্য, ঔষধি গুণ সম্পন্ন। আপনি কেন এই ব্যবসাটা করতে যাবেন? পুঁজি কম, লাভ বেশি, সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন স্টকে রাখা যায়। মে এবং জুন এই 2 মাস হচ্ছে তিলের সিজন। ঠিক এই সময়টাতে আপনাকে মাল কিনতে হবে। এই সময় মালের দাম অনেক কম থাকে। কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, পাবনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তিলের চাষ হয়ে থাকে। ঠিক ওইসব জেলা থেকে মাল কিনলে আপনি মাল অনেক কমে পেয়ে যাবেন। বিশেষ করে ওইসব জেলার প্রান্তিক চাষি, গ্রাম্য হাট অথবা গ্রাম্য আড়ত থেকে মাল কিনলে মালের দাম অনেক কম পেয়ে যাবেন। কি কি তিল স্টক করা যেতে পারে? যেমন সাদা তিল এবং কালো তিল। কালো তিলটা তেল ভাঙানো হয় এবং ঔষধি গুণ সম্পন্ন, আর সাদা তিলটা বেকারিতে ব্যবহার করা হয়। তাছাড়া মিষ্টির দোকানে ব্যবহার করা হয়। বিভিন্ন খাদ্যপণ্যে এই সাদা তিলটা ব্যবহার করা হয়ে থাকে। আপনি বিক্রি করবেন কোথায়? তেলের মিল, বেকারি, মিষ্টির দোকান, স্থানীয় হাট, তিলের পাইকারি দোকান, এইসব জায়গায় বিক্রি টার্গেট করবেন। সবচেয়ে বড় কথা, সিজন শেষ হয়ে গেলে মালের দাম বৃদ্ধি পেলে মালের দাম মার্কেটে যা আছে তার থেকে 2-4 টাকা কমে দিলে আপনার মালটা বাসায় এসে কাস্টমার নিয়ে যাবে। আপনার বিক্রির চিন্তা করতে হবে না। শুরুতে 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন। রক্ষণ পদ্ধতি খুবই সহজ। যেমন বাতাস যাতায়াত করে এমন ঘরে আপনি মালটা রাখবেন। টিনের ফুটা দিয়ে পানি পড়ে ওইসব ঘরে রাখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার তিল নষ্ট হয়ে যাবে। মাটি থেকে একটু উপরে মাচা তৈরি করে রাখার চেষ্টা করবেন। তাছাড়া চটের বস্তায় রাখলে মালগুলা দীর্ঘদিন স্টকে রাখা যায়। প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। তাই দেখে শুনে বুঝে আপনি এই তিলের স্টক ব্যবসাটা শুরু করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।